আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমার ভীষণ টক খেতে ইচ্ছে করছিল, তাই কী খাবো বলে আজকে বানিয়ে ফেললাম আলু চাট। তাই ভাবলাম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো এখানে আমি পেঁয়াজ, মরিচ, আলু, লেবু সব কেটে নিয়ে এখানে আলুটা আমি সেদ্ধ করে নেব। এখানে আমি গরম পানিতে আলুগুলো সব ঢেলে দিলাম। এরপর আলুগুলো সেদ্ধ করতে দিয়ে আমি এখানে তেঁতুল ভিজিয়ে নিব। এখানে সামান্য পরিমাণ তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব তুলে ফেলবো। তো এই তো আমার আলুগুলো সব তুলে ফেলা শেষ। এবার আমি বানাবো তেঁতুলের টক। তেঁতুলটাও ভিজে গিয়েছে। এবার আমি এখানে হাত দিয়ে ভালো করে তেঁতুলের টক বানিয়ে নিব। এরপর এখানে হচ্ছে হালকা একটু লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এই তো আমার টকটা রেডি। এখানে আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিব। এবার তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে সেদ্ধ করে রাখা সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার এটাকে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। এই তো আমার প্রায় ভাজা শেষ। এবার আমি গ্যাসটা অফ করে দিব। এরপর একটা প্লেটে ভেজে রাখা সেই আলুগুলো সব তুলে ফেলবো। তো এই তো আমার সব আলু তুলে ফেলা শেষ। এবার আমি মূল প্রসেসে যাব, কিভাবে আলু চাট বানাবো। তো এই তো এখানে আমি ওপর দিয়ে হালকা করে পেঁয়াজ কুচি ছিটিয়ে দিচ্ছিলাম। এরপর সামান্য একটু মরিচ কুচি ছিটিয়ে দিলাম। এরপর এখানে লেবু চিপে দিলাম। এরপর এখানে সামান্য একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এরপর সেই বানানোর টকটা এর মধ্যে দিয়ে নিব। ব্যাস, এবার এটা চামিচ দিয়ে হালকাভাবে নেড়ে এই তো আলু চাট রেডি। অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।